তাকদার রাস্তায় আমরা উঠে গেছি। এরকমই রাস্তা, একদম চাপা রাস্তা, আর দুপাশে এরকম ঘর বাড়ি পড়বে, বেশ সুন্দর লাগে। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। এখন দাঁড়িয়ে রয়েছি তাকদাতে, বৃষ্টি হচ্ছে আর এখানে বাইক পার্কিং করা রয়েছে। রেনকোট সব পরে বেরোবো। তাকদার রাস্তা দিয়ে জাস্ট উপরে উঠলাম, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার হবে, সেই বৃষ্টি শুরু হয়ে গেল। শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন মাঝ রাস্তায় তারপরে আর পেলাম না, এখন থেকে আবার শুরু হয়ে গেল। তো আজকে কোথায় যাচ্ছি, কীরকম কি ভিউ রয়েছে সব এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা ঝর্ণা রয়েছে, একটা ছোট্ট ঝর্ণা, তো সেটা তোমাদের দেখাচ্ছি। জল সেরকম খুব একটা নেই। এই দেখো সেই টি গার্ডেনের ওই ওপর থেকে একদম নিচে ঝর্ণাটা চলে আসছে, এখান দিয়ে এভাবে চলে যাচ্ছে। এই একটা ব্রিজের মতো দেওয়া রয়েছে, এই ব্রিজ দিয়ে ওই সাইডে চলে যাচ্ছে, একদম ওই সাইডটা চলে যাচ্ছে। আর এইটা একটা এই সাইড দিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখো চারিদিকে টি গার্ডেন। এই যে টি গার্ডেনটা আছে এটার নাম হচ্ছে রংলিয়াট টি গার্ডেন। এখানকার ফেমাস একটা টি গার্ডেন বলতে পারো। আর ব্লকের নাম হচ্ছে এটা রংলিয়াতের তাকদা, সেইখানেই যাচ্ছি আমরা। তো দেখো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে। একটা গাছের শেডের নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে একটা আছে শেল্টার রয়েছে, আর এখানে রেনকোট পরবো। তো এখান থেকে এখন রেনকোট পরে বেরিয়ে যাই। তো চলো তোমাদের আগে সামনের ভিউগুলো দেখাচ্ছি। সো আমরা এখন ব্লগটা শুরু করছি এই সেবকের এই জঙ্গল থেকে। একটু আগে বৃষ্টি হচ্ছিল শিলিগুড়িতে, বাট এখন ওয়েদার একদম রোদ্রু। তো আমরা যেখানে আজকে যেতে চলেছি সেটা হচ্ছে জায়গার নাম তাকদা, আর একটা নাম যেটা রয়েছে ব্লক হচ্ছে ওটা রংলিয়াত, যেটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে তোমরা যেতে পারো সেবক হয়ে, কালীঝোড়া থেকে 4 কিলোমিটার পরে একটা বাঁদিকে রাস্তা উঠে যায় সেখান দিয়ে। আর একটা হচ্ছে দার্জিলিং হয়ে জোরবাংলো যে রাস্তাটা আছে, জোরবাংলো হয়ে ডান দিকে ঢুকে যায় একটা, ওই রাস্তাটাই সোজা। তো দুটো অপশন তোমাদের কাছে রয়েছে, তো যেটা পছন্দ করতে পারো, যেটা ভালো লাগে সেটাতে যেতে পারো। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, সেবক দিয়ে যদি যেতে চাও তাহলে পরে কী হবে, সেবক দিয়ে গেলে তোমরা এই সময় তো একটা ল্যান্ডস্লাইড হয়, তো ল্যান্ডস্লাইড জোন পেতে পারো। বা যদি ল্যান্ডস্লাইডটা না হয়, বৃষ্টি না হয়, তাহলে প্রচণ্ড ধুলো থাকে। আর দার্জিলিং দিয়ে গেলে দেখা করো তোমরা কার্শিয়াং থেকে তোমরা ঠান্ডা অনুভব করা শুরু করে দেবে, আর এখানে মোটামুটি অনেকটা দূর গিয়েই ঠান্ডা শুরু হয়। তো আমি প্ল্যান করেছি এদিক দিয়ে যাব, সেবক দিয়ে যাব, আর আসার সময় দার্জিলিং হয়ে আসব। তো এই ব্লগটি খুব এনজয়মেন্ট হতে চলেছে। তো তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো, সো আমরা এখন চলে আসলাম রাম্বি। এটা হচ্ছে রাম্বি বাজার পার করে তারপর আসবে হচ্ছে কালীঝোড়া। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:24। তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম এক জায়গায় রাম্বি বাজারের আগে, একটু খাওয়া দাওয়া করলাম, সকালে কিছু খেয়ে বেরিয়ে নিই। তো এখান থেকে মোটামুটি ধরে রাখো আর 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এখানে লেখা আছে রংলিয়াট টি গার্ডেন। এই রাস্তা দিয়ে সোজা উপরে উঠতে লাগবে। এখানে একটা দেখবা, এখানে ট্রাফিক পয়েন্ট আছে, কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিক পয়েন্ট, NH10 ট্রাফিক গার্ড। এই জায়গার থেকে এটা চলে গেল সিকিম, আর আমরা চলে যাব এই উপর দিয়ে বাঁদিকে। এটাই হচ্ছে তাকদার রাস্তা। ওই উপরে লেখা আছে 18 কিলোমিটার দিস ওয়ে তাকদা। তো চলো, এখান থেকে মোটামুটি 18-19 কিলোমিটার হবে আমাদের হোমস্টেটাও। ম্যাক্সিমাম এখান থেকে সম্ভবত 1 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। তো তাকদার রাস্তায় আমরা উঠে গেছি। এরকমই রাস্তা, একদম চাপা রাস্তা, আর দুপাশে এরকম ঘর বাড়ি পড়বে, বেশ সুন্দর লাগে। আর ওয়েদারটাও দেখো, হালকা মেঘলা, আর ওই পাশটা রোদ্রু, পারফেক্ট ওয়েদার। কিন্তু ততক্ষণই পারফেক্ট যতক্ষণ না বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই মুশকিল।
ঠান্ডা ঠান্ডা কিন্তু শুরু হয়ে গেছে। এই রাস্তা যখন থেকে ধরলাম তখন থেকে ঠান্ডা ঠান্ডা হওয়া শুরু হয়ে গেল। মানে এরকমই একটা গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি আমরা, দুই পাশে বাড়ি থাকবে, একদম গ্রামের ফিল পাবে। আর এটাই কিন্তু এখানকার হাইওয়ে, মানে বাস গাড়ি টাড়ি সব এখান দিয়েই চলে। দেখো দূরের পাহাড়টা, দেখো বৃষ্টি ভেজা পাহাড়ে আর এরকম দুপাশে চাপাতা বাগান, রাস্তাটা পুরো ভেজা আর ছোট ছোট পাতা পড়ে আছে, যেহেতু হাওয়া হলো প্রচণ্ড। আর এর মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, অসাধারণ একটা ফিলিংস। এই ফিলিংসটা যারা বাইকার তারাই একমাত্র বুঝবে, অন্যান্যরা কেউ বুঝবে না। সত্যি অসাধারণ। कितना टाइम लगेगा यहाँ से? तागदा बाजार पार करके? अच्छा, जीरो से? अच्छा ठीक है। তো এখানে একটা মোড় আছে দেখো, টেনেস্ট তাগদা। এই নিচে একটা রাস্তা গেল, তো আমাদের যেতে লাগবে ওপরে। আমাদের হোমস্টেটি হচ্ছে এই রাস্তা দিয়ে ওপরে। এই মোড়টা মনে রাখবে, ভুল করে তোমরা নিচে চলে যেও না। প্রত্যেকটা রাস্তায় কিন্তু ওপর দিকে যাবে, ডান দিক বাদিক কিছু যাবে না। মেন রাস্তাটা চওড়া রাস্তা যেটা হবে সেটা দিয়ে সোজা যাবে, কোনো ডান দিক বাদিক যাওয়ার দরকার নেই। আমরা চলে এসেছি মেঘবালিকা 2.0। আর মেঘবালিকা 2.0 সেটা কেন বলছি, কারণ এটার আরেকটি হোমস্টে রয়েছে যেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। ওটাই হচ্ছে মেন হোমস্টে। সেখান থেকেই এখন পাহাড়েও চলে এসছে মেঘবালিকা 2.0 সেই ক্ষেত্রে। তো তোমাদের এবার রুমগুলো দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমাদের যে রুমটি রয়েছে সেটা দেখে দিচ্ছি। আর একটা রুম অকুপাইড রয়েছে, তো টোটাল 3টা রুম রয়েছে। তো তার মধ্যে সবার আগে আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। এখানে একটা টেবিল রয়েছে আর বিগ সাইজের একটা মিরর রয়েছে, অনেকটা বড় দেখো। আর এখানে ডাবল কিং সাইজের বেড রয়েছে। এখানে রয়েছে একটা সোফা, আর এখানে একটা শু র্যাক রয়েছে। আর এখান থেকে বেডের পেছন থেকে এরকম জঙ্গলের ভিউ, এটা কিন্তু দারুণ। দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে, নিচে একটা নদী আছে, নদীরও আওয়াজ পাওয়া যাচ্ছে। আর যে ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, আর ওয়েস্টার্ন কমোড রয়েছে। বেশ একদম নিট অ্যান্ড ক্লিন বলতে পারো, খুবই সুন্দর। আর এখানে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে সুন্দর রুমের মধ্যে ম্যাট পাতা। যতটাই ঠান্ডা হোক না কেন এখানে কিন্তু ঠান্ডাটা ফিল করতে পারবে না, পায়ে ঠান্ডাটা লাগবে না। তো এই জিনিসটা খুব ভালোই রয়েছে। তো এই হচ্ছে মেঘবালিকা 2.0। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে যে পুরো সেট আপটা এটা কিন্তু উডেন ফিনিশ রয়েছে। আর বাইরের ওয়েদারটা একদম পুরোপুরি ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ঢাকা রয়েছে। আর এখান থেকে ভিউটা তো খুব সুন্দর লাগছে। এই ব্যালকনি রয়েছে, দেখো ব্যালকনি থেকে এরকম ভিউ, অসাধারণ ভিউ রয়েছে। সো ঘড়ির সময় এখন 3:30, আর আমাদের এখনও লাঞ্চ হয়নি। খুব খিদে পেয়ে গেছে, তো ঝটপট আগে লাঞ্চটা সেরে নিই, এবং লাঞ্চে কী রয়েছে সেটাও তোমাদের দেখাবো। চলো। সো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। তোমাদের ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এই দোকানের ভিতর দিয়ে যেতে লাগবে, ওনাদেরই দোকান। তো চলো। সো এখানে জুতো খুলে তারপরে এন্ট্রি হবে ডাইনিং এরিয়াতে। আর এখানে বসার জায়গা রয়েছে সুন্দর। আর এই হচ্ছে টেবিল, ডাইনিং এরিয়া। আর এখানে বেশ কিছু পিতলের জিনিসপত্র রয়েছে, অনেক কিছু বাসন রয়েছে, গ্লাস, বাটি। আর এখানে অনেকের পছন্দের জিনিস, এখানে কলসি রয়েছে। আর আমাদের লাঞ্চে কী কী রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো আমাদের লাঞ্চে রয়েছে রাইস, এবং তার সঙ্গে আলু কোয়াশের যে ডাটা হয় ডোকা, ওটা ভাজা, এবং এখানে মুসুর ডাল, পাঁপড় এবং আলু ভাজা। ওখানে রয়েছে স্যালাড, এবং এখানে রয়েছে মাছ। ये माछ क्या चीज़ के मतलब बनाए ये
সরষা দিয়ে মাছ, রুই মাছ। তো তারপর এটা শেষ করে নিয়ে তোমাদের সাথে বাইরের ভিউ নিয়ে দেখা হচ্ছে। সন্ধেবেলার স্ন্যাক্সে আমাদের ছিল দার্জিলিং টি, যেটা খুব সুন্দর সুগন্ধি ছিল, এবং তার সঙ্গে গরম গরম মচমচে পকোড়া। তারপর তো আর কি, রাত্রে ডিনারে ছিল চিকেন, এবং তার সঙ্গে গরম গরম রুটি, পাঁপড় ভাজা এবং পেঁয়াজ। চিকেনটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর সঙ্গে ছিল ডাল। তো ঝটপট খেয়ে শুয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম তাকদা। আজকে তাকদাদের নেক্সট ডে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7টা, আর বাইরে ওয়েদারটা একদমই পরিষ্কার। কালকে যেমন একদম খুব বৃষ্টি হচ্ছিল, পুরো মেঘলা আকাশ ছিল, আজকে সেরকম না। মেঘলা আকাশটা আছে, কিন্তু রোদ্রুটাও আছে, গরম গরম ভাবটা আছে। তো বেশ ভালোই আছে, ঝলমলে রোদ্রু দেখা যাচ্ছে। দেখো ওই যে সূর্য মামা দেখা যাচ্ছে, এবং দূরের পাহাড়টা হালকা হালকা মেঘ ভেসে ভেসে যাচ্ছে, যা মনে হচ্ছে পরের দিকে গিয়ে বৃষ্টি হবেই। তো বৃষ্টিটা হলে এই সমস্যা, এমনি সব ঠিকই আছে। তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিচ্ছে একবার। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। সো এখানে এই হোমস্টেতে যদি তোমরা আসতে চাও, এখান থেকে অনেক কটা ভিউ পয়েন্ট তোমরা কভার করতে পারবে। যেমন 1 নম্বরে বলতে গেলে তিনচুলে ভিউ পয়েন্ট রয়েছে, তারপরে গুম্পাদারা ভিউ পয়েন্ট রয়েছে, এবং রয়েছে একটা মনেস্ট্রি। এখান থেকে একদমই 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হবে, সেই মনেস্ট্রি রয়েছে। আর এখানে আর একটা জিনিস রয়েছে, টি গার্ডেন, সেটা হচ্ছে রাংলিয়া টি গার্ডেন। অনেক বিখ্যাত একটা টি গার্ডেন, ওটাও বেশ সুন্দর ভিউ, মানে অসাধারণ একটা বিউটিনেস ভিউ, ওটাও তোমরা যেতে পারো। তো সব কিছু মোটামুটি ভালো ভালো অনেক কটা ভিউ পয়েন্ট অ্যাবজর্ব করতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে এখান থেকে। সকালে এখন অবধি ব্রেকফাস্ট করিনি, এখন যাব ব্রেকফাস্ট করতে। তো চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী অপশন রয়েছে। আর পুরোপুরি তো মেঘে ঢেকে গেল, ড্রোনটা ওড়ানোর চেষ্টা করলাম, ড্রোনটা যেই উড়ালাম আকাশে উড়লো, বাস ওদিকে পুরোপুরি ফগি ওয়েদার হয়ে গেল। দেখো জাস্ট পিছনটা দেখো, এই পিছনটা কিন্তু চা বাগান। পুরোপুরি যে রাংলিয়া টি গার্ডেন আছে, এই টি গার্ডেনটা হচ্ছে এই পেছনে, এই হোমস্টের পেছনে পুরোটাই টি গার্ডেন। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটাই হোমস্টে। পুরোপুরি 3টা রুম পরপর করে সাজানো রয়েছে। আর এখান থেকে রাস্তাটা দুর্দান্ত ভিউ রয়েছে, যেমন কি তোমার টি গার্ডেনটা পেয়ে যাবে সামনে। আর মনেস্ট্রি যেটা বললাম, মনেস্ট্রি হচ্ছে এই রাস্তাটা সোজা গিয়ে ওই সাইডে পড়বে, এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে রয়েছে আমাদের সেম দার্জিলিং টি, গরম গরম রুটি এবং তার সঙ্গে আলুর দম। এই হোমস্টেতে এখন একটা দুর্দান্ত অফার শুরু হতে চলেছে, এখনও শুরু হয়নি। সেটা হচ্ছে এখানকার নর্মাল যেটা রেট, পার হেড 1400 টাকা 4 বেলা থাকা খাওয়া দিয়ে। আর 4 বেলা খাওয়া দাওয়া কেন বললাম, তোমরা আসলে মনে করো দুপুরে, এবার দুপুরে এসে দুপুরে লাঞ্চ করলে মাছ ভাত ডাল একটা সবজি সব কিছুই রয়েছে যা যা থাকে। পাহাড়ে এসে রুই মাছ খাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার নয়, কারণ পাহাড়ের জীবনযাপনের মধ্যে রুই মাছটা বা মাছ জিনিসটা একদমই দূরে থাকে।
যেটা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে এখানে সেটাকেই অসম্ভবটাকেই সম্ভব করে তুলে ধরা হয়েছে। তো তোমরা একদম পিওর বাঙালি ফিল পাবে এখানে এসে, একদম সব কিছু ফিল লেভেলের হতে চলেছে, বা তোমরা যদি আসো লেভেলের ফিল পাবে। নেক্সট তোমরা চলে গেলে সন্ধ্যা স্ন্যাক্সে, সেখানে বড় বড় সাইজের পকোড়া এবং চা, সেটা হয়ে গেল। এবং রাত্রে থাকবে চিকেনের সাথে যারা রুটি খাও রুটি, বা যারা ভাত খাও ভাত, একটা সবজি থাকবে। আর নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট। তো হয়ে গেল না 4 বেলার খাওয়া দাওয়া। তো সেই ক্ষেত্রে যেই অফারটার কথা বললাম সেটা রয়েছে ফার্স্ট 20 বুকিংয়ে 990, মানে 990 টাকা দিয়ে তোমরা 4 বেলার থাকা খাওয়া সব পেতে পারো। একটা অসাধারণ অফার রয়েছে। তো ঝটপট তোমরা বুকিং করো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নিও। কোনো হেল্প লাগলে কমেন্ট করো, সেখানে আমি অবশ্যই রিপ্লাই করব। তো এই ছিল আজকের এই ভিডিও, আমাদের মেঘবালিকা 2.0। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, খুব শীঘ্রই আসতে চলেছে। দেখা হচ্ছে, টাটা বাই।